আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিনে আমার লাস্ট ২টা ভিডিও আপলোড করার পর একটা কোয়েশ্চেন অনেক বেশি আসতেছে, ভাইয়া এজেন্সির কাছে যাব নাকি যাব না, কোন এজেন্সি গেলে ভালো হবে, কোন এজেন্সি রিয়েল, কোন এজেন্সি ফেক, ব্লা ব্লা ব্লা। মানে এজেন্সি রিলেটেড অনেক কোয়েশ্চেন করতেছে। তো আমি ভাবলাম আমি ছোট্ট একটা ভিডিও করি এজেন্সির এই রিলেটেড। আর ছোট্ট জাস্ট আমার পার্সোনাল কিছু ভিউ আর আমি যতটুক জানি, আমার যতটুকু ইনফরমেশন আছে তা শেয়ার করার চেষ্টা করব। বাকিটা আপনারা আপনাদের নিজেদের ডিসিশন নেবেন। এখন আমি দুইটা দুইটা ভাগে ভাগ করে করছি। একটা হচ্ছে কেন আপনি এজেন্সিতে যাবেন না, আরেকটা হচ্ছে কেন আপনি এজেন্সিতে যাবেন। ফার্স্টে আমি কেন যাবেন না তার উপরগুলোই কথা বলি। ফার্স্ট অফ অল, বাংলাদেশে আমার কাছে আমি যতটুকু দেখছি বা বুঝতে পারছি, বাংলাদেশে 80% এজেন্সি ভুয়া, ইলিগেল। তারা আপনাকে আপনাকে মিথ্যা সব স্বপ্ন দেখাবে, অথবা আপনাকে ভুল ইনফরমেশন দিবে। আপনাকে বলবে আন্ডার গ্র্যাজুয়েটে আপনাকে পাঠাচ্ছে, কিন্তু দেখবেন আপনাকে ফাউন্ডেশন কোর্সে পাঠিয়ে দিছে, অথবা ইলিগালে আপনাকে পাঠানোর চেষ্টা করবে। যেভাবে হোক আপনাকে পাঠিয়ে দিবে ওই দেশে, বাট এরপরে যে আপনার কি অবস্থা হবে কি হবে না তারা তা নিয়ে কোনো টেনশনে নাই। সো এর জন্য আপনার এজেন্সিতে যাওয়া উচিত না, কারণ তারা আপনার সেফটি, আপনার কি লিগেলি যাচ্ছেন কিনা, এই চিন্তাগুলো তাদের মাথায় খুব কমই থাকে। আমি তাদেরই কথা বলছি যেই এজেন্সিগুলো ভুয়া। আমি আর তাদের সংখ্যা আমি তো বললাম, বাংলাদেশে 80% এজেন্সির অবস্থা খুবই খারাপ। সো এর জন্য আপনার এজেন্সিতে যাওয়া উচিত না। সেকেন্ড পয়েন্ট বলবো, তারা আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাবে। এই স্বপ্নটা বাঙালিরা খুব বেশি দেখে। সেটা হচ্ছে আপনি বিদেশে গেলেই প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা কামাবেন, আপনার জীবন সুখ শান্তিতে ভরে যাবে, অনেক অনেক টাকা। এটা ভাইয়া ভুল, একদম ভুল। বিদেশে আসলেই আপনি অনেক টাকা কামাবেন, বিদেশে আসলেই আপনার জীবন সুখে ভরে যাবে, এটা একদমই ভুল চিন্তা ভাবনা। এই চিন্তা কখনো থাকবেন না। এই এই স্বপ্নটা আপনাকে বেশিরভাগ এজেন্সি, ভুয়া এজেন্সিগুলো আপনাকে মাস্ট দেখাবে যে আপনার গেলেই আপনার অনেক অনেক টাকা, গেলেই আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে। থার্ড পয়েন্ট বলবো যে কেন ভাই এজেন্সিতে যাবেন। এজেন্সি আপনার কাছে একটা ভালো অ্যামাউন্টের টাকা চার্জ করবে, কারণ তারা আপনার কাজটা করে দিবে। যেইখানে আপনি আপনার কাজগুলো নিজেই করতে পারতেছেন। এখন গুগল আছে, ইন্টারনেটের যুগ, আপনি গুগল থেকে জানতে পারতেছেন, আপনি ভার্সিটির ওয়েবসাইট থেকে জানতে পারতেছেন। এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ আছে, আপনাকে ফ্রি ইনফরমেশন দিয়ে যাচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া। আপনি ওই ইনফরমেশনগুলো গ্যাদার করে নিজেই করতে পারতেছেন সব কিছু। আপনার এজেন্সির কাছে কেন যাওয়ার দরকার? নিজেই কোশ্চেন করতে পারেন, আমি তো সব জানি বা আমার জানার ওয়ে আছে, আমি কেন এজেন্সিতে যাব। এই তো, আপনি আমার কাছে এই পয়েন্টগুলোই মনে হয়েছে মেইন পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আসতে পারে, আমি ওইভাবে খুব বিশ্লেষণ করতে যাচ্ছি না, আমি খুব বেসিক মেইন পয়েন্টে কথা বলতে যাচ্ছি। আপনি কেন এজেন্সির কাছে যাবেন না এই পয়েন্টগুলোই। যেহেতু আপনি নিজেই সব করতে পারতেছেন, টাকা পয়সা দিয়ে মিথ্যা স্বপ্ন কেন দেখবেন, দরকার কি, আমি নিজেই সব অ্যাপ্লাই করি না। আচ্ছা, এখন আসি আপনি এজেন্সিতে কেন যাবেন। দেখেন, আমি বলছি 80% ভুয়া এজেন্সি আছে, বাট 20% ওই যে লিগেল এজেন্সি আছে, তাদের মধ্যে কিছু এজেন্সির ভার্সিটির সাথে কোটা থাকে। যেমন কিছু ভার্সিটির সাথে বা অনেক ভার্সিটির সাথে এজেন্সিদের ডিরেক্ট একটা কন্ট্রাক্ট থাকে যে আমি তোমাকে স্টুডেন্ট দিব এবং তার কিছু পার্সেন্টেজ আমাকে দিবা। সো ওই এজেন্সিগুলো আপনাকে কি করবে, আপনার অ্যাডমিশন বলতে গেলে শিওর। কারণ ওই যে তাদের 10টা প্লেস অথবা 5টা কোটা আছে, 5টা সিট তাদের জন্য বুক করা। ওই 5টা সিটে ওই এজেন্সিরা তাদের 5টা স্টুডেন্টকে পাঠিয়ে দেয়। কেন? তারা স্টুডেন্টদের কাছ থেকেও টাকা পাচ্ছে এবং এই ভার্সিটির থেকেও কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছে। এর জন্য এখন এখানে এজেন্সিতে কেন যাবেন, ওই যে ওই এজেন্সিতে গেলেই আপনার ওই 5টা সিটের মধ্যে একটা সিট আপনারই হবে। আর আরেকটা কথা, আপনি এজেন্সিতে 10 জন যাবেন, ওইখান থেকে বেস্ট 5জনই এজেন্সি পাঠাবে। কারণ এমন না যে আপনার রেজাল্ট খারাপ এজেন্সি আপনাকে পাঠিয়ে দিতে পারবে, একটা স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস ফুলফিল করলেই আপনাকে পাঠাবে। সেকেন্ড অপশন, এজেন্সিগুলো আপনাকে যে কোনো দেশে বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন পাওয়ার জন্য তারা তাদের বেস্ট ট্রাই করবে। কেন বেস্ট ট্রাই করবে? কারণ জানে যে আপনাকে পাঠাইতে পারলেই তারা একটা ভালো অ্যামাউন্টের টাকা তারা পাবে। সো যেখানে আমি এক জায়গা থেকে টাকা পাবো, আমি কেন আমার বেস্টটা দিব না। সো কিছু এজেন্সি মানে যারা লিগেলি কাজ করে এবং ভালো মতো কাজ করে, তারা আপনাকে অ্যাডমিশন পাওয়া দেওয়ার জন্য তারা তাদের বেস্ট ট্রাইটাই করবে।
এখন থার্ড আরেকটা পয়েন্ট বলতে পারি, এখন দেখেন আপনি সব ইনফরমেশন জানলেন, গুগল ইন্টারনেট থেকে ইনফরমেশন জানলেন, ফেসবুক গ্রুপেও আপনার অনেক ভলান্টিয়ার গ্রুপ থেকে অনেক ইনফরমেশন জানলেন, জেনেও আপনি কিছু বুঝতেই পারতেছেন আমি কিভাবে করব বা কি করব, এইটা কি ওইটা কি, আপনি ওই কোশ্চেন করেও আপনি বুঝতে পারতেছেন না আসলে কি করবে, একটা রিস্কে আছেন, অথবা আপনি ওই কনফিডেন্স লেভেলটা নাই যে আপনি নিজে সব পারফেক্টলি করতে পারবেন, তখন আপনার এজেন্সিতে যাওয়া উচিত। কেন? কারণ এই রিস্কটা নিয়ে আপনার অ্যাডমিশনে পাওয়াই হলো না, এই রিস্কটা নিয়ে আপনি কিছু করতে পারলেন না আপনার ভুল অ্যাপ্লিকেশনের কারণে, অথবা আপনার একটু ভুলের কারণে আপনি, যদিও আপনার ক্যাপাসিটি আছে অ্যাবিলিটি আছে, তাও আপনি অ্যাডমিশনটা পেলেন না আপনার কিছু ভুলের কারণে। এগুলা ছিল হচ্ছে আমি একটা ছোট ছোট পয়েন্ট তৈরি করেছিলাম, মেইন পয়েন্ট বলা যায়। কেন এজেন্সি না, কেন এজেন্সি, এখন কথা হচ্ছে দেখেন কেন এজেন্সি না কেন এজেন্সি, এই পয়েন্টগুলো ভেবে আপনি আপনার ডিসিশন নিবেন, বাট তার আগে আপনি আপনার নিজেকে চেনার ব্যবস্থা করেন যে আচ্ছা আমি কোন পর্যায়ে আছি, আমি কি নিজে আসলে করতে পারবো নাকি না আমি ইনফরমেশন জানতেই পারবো না। দেখেন আপনি নিজে করতে গেলে আপনাকে ওইটার পিছনে অনেক টাইম দিতে হবে, অনেক কষ্ট করতে হবে, কোনো কিছুই খুব সহজ না, কোনো কিছুই খুব ইজি না যে আপনি চাইলেই করতে পারবেন। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, আমার ভিডিও দেওয়ার পর আমার কাছে অনেক কোশ্চেন আসছে যে এরকম আমি টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপে যেমন ভাইয়া আমি কিছু করতে পারতেছি না আপনি আমারটা করে দেন, অ্যাজ আমি এজেন্সির সাথে যুক্ত, যারা জানে তারা আমার কাছে আসে যে ভাই আপনার তো এজেন্সির সাথে যুক্ত আপনি আমারটা করে দেন। তখন দেখেন আমি কি বলি, আমি ওই স্টুডেন্টগুলো মনে করেন 10 জন আসলে 9 জনরে 9 জনরেও মানা করতে পারলে একজন যাবেই না, কারণ সে বুঝেই না যে আসলে আমি কি করব। আমি ডিরেক্ট বলছি দেখেন টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপে আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আর এটা অনেক ইজি, আর ফেসবুকে অনেক গ্রুপ আছে, আপনি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন, অথবা এটা খুব ইজি, আপনার আমার এজেন্সিতে এসে কাজ করার কোনো দরকার নেই, তাও একজন লাস্ট পর্যন্ত একজন স্টুডেন্ট করাবেই, একজন না 2 জন মেবি এখনো পেন্ডিং আছে, আচ্ছা যাই হোক ওইটা ব্যাপার না। তো এটা থাকে, আপনি এজেন্সির কাছ থেকে শুনে আপনার নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আপনার নিজের ডিসিশন আপনি নিজের নিতে হবে। আপনি নিজে একটা কিছু করলেন, পারলেন না, নিজেকে ব্লেম করবেন, অথবা এজেন্সি কিছু একটা করলো আপনার জন্য, আপনার হইলো না, এজেন্সিকে ব্লেম করবেন। এই জিনিসটা থেকে দূরে থাকেন, ব্লেম করে আপনার লাভ হবে না। আপনার লাভ হবে কখন, আপনি যখন অ্যাডমিশনটা পাবেন, আপনি যখন বাইরে সঠিকভাবে লিগ্যালভাবে যেতে পারবেন। সো আপনি চেষ্টা করবেন সবসময় ইনফরমেশন জানার, ফেসবুকে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার, তারপর আপনার ক্লোজ ফ্রেন্ড আছে অথবা যে কেউ বড় যারা বাইরে চলে গেছে তাদের সাথে কানেক্ট হয়ে আপনি নিজেই যদি 100% ইনফরমেশন জেনে আপনি যদি বুঝেন না আমার কনফিডেন্স লেভেল আছে, আমি এখন নিজেই অ্যাপ্লাই করতে পারবো সঠিকভাবে, এবং আমি জানি আমি চান্স পাবো ইনশাল্লাহ, আপনার অ্যাবিলিটি থাকলে আপনি অবশ্যই পাবেন। আর যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন সব কিছু করেন বুঝে শুনে, তখন এজেন্সির কাছে যাওয়ার কোনো দরকার নেই, দরকার কি আপনার টাকা নষ্ট করার, এখানে একটাই জিনিস টাকা নষ্ট করা, যদি লিগ্যাল এজেন্সির কাছে জানো তাও তো টাকাটা যাবে, দরকার কি আপনি আগে নিজে বুঝেন জানেন, নিজে ট্রাই করেন। আর আরেকটা, নিজের ডিসিশন নিজে নিতে শিখেন, অন্য কারো কাছ থেকে মোটিভেটেড ডিমোটিভেটেড কোনোটাই হওয়া লাগবে না। আপনি ইনফরমেশন নেন নিজে গ্যাদার করেন, তারপর নিজে একটা জায়গায় লিখে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমি সব বুঝতে পারছি আমি নিজে করব, বা আমি সব বুঝতে পারলেও আমার মধ্যে রিস্ক কাজ করতেছে, আমার কাছে টাকা আছে আমি এজেন্সি দিয়ে করাবো, কারণ ওই যেহেতু অ্যাপ্লিকেশন সিস্টেমটা আমি বুঝতেছি না, যান এজেন্সির কাছে। আমি কোনোটাতেই আপনাকে মোটিভেট করতেছি আপনি এজেন্সির কাছে যান না, অথবা আপনি এজেন্সির কাছে যান, আমি বলতেছি আপনি আপনার নিজের ডিসিশন নেন, আপনি সব ইনফরমেশন গ্যাদার করেন, আপনি কেউ যদি কিছু বলে ওটা নিয়ে রিসার্চ করেন, আপনি নিজে বোঝার চেষ্টা করেন যে আমি কোনটা করব কোনটা করব না, তারপর ডিসিশন নেন। আমার কথা এগুলোই ছিল। তো আশা করি আপনারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন, এবং আর কোনো কোশ্চেন থাকলে এ নিয়ে কমেন্ট করতে পারেন, আমি আশা করি হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।